তো হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমার ভিউয়ার্সরা বলছিলেন যে আপনি হিন্দিতে ভিডিও বানান, বাংলাতে কেন করেন না, আপনি বাংলাতে ভিডিও করতে পারেন। তো তাদের জন্য আজকে আমি ভিডিওটা বাংলায় করছি আর অনেক দিন পর আমার ভিডিও আসছে। তো ফ্রেন্ডস, কিছুদিন ধরে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে গেলে খুব ভালো হয়। তো আজকে হট করে আমাদের প্ল্যান হয়ে গেছে, আমাদের লাগেজ রেডি। তো আমরা এখন ঘর থেকে বেরাচ্ছি আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা, পুরো 10টা বাজে। আর আমরা এখন ঘর থেকে বেরাচ্ছি, সোজা যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। সেখান থেকে আমরা আরও দুজনের সাথে বেরাবো ঘুরতে। তো চলুন দেখা যাক কত দূর আমরা যাচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করে দেবেন, নাহলে নতুন আপডেট ভিডিও যা আছে সেগুলো আপনারা জানতে পারবেন না বা আপনাদের কাছে কোনো নোটিফিকেশান যাবে না। তো চলুন সোজা রাস্তায় দেখা। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি আমার বন্ধুর ফ্ল্যাটে। তো এখান থেকেই ওর সাথে আমরা একসাথে বেরিয়ে যাবো। স্নান করবো না? এই তোর হয়েছে রেডি? তুই সমুদ্রে রেডি হসনি? আচ্ছা, সমুদ্রে স্নান করবে না, বারণ করে দিয়েছে সবাইকে। তো একজন এখানে সদস্য আছে, তার সাথে আমরা আলাপ করাই। এটা হচ্ছে পেগি। পেগি পেগি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরাতে চলেছি ঘর থেকে, আর তারপরেই আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। কতটা এক্সাইটেড আমরা এখন যাওয়ার জন্য। আর এই যে কাকিমা আমাদের সব কিছু প্যাকিং করে দিচ্ছেন, এই হলো কাকিমা। আর আরেকজন দেখুন কি করছেন, কাজে ব্যস্ত আছে একজন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তাতে। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে গেছি। এই যে ফ্ল্যাট থেকে আর একজন আসছে, এই রনিত, এও বেরিয়ে গেছে। তো ওলার জন্য অপেক্ষা করছি গেটের বাইরে। ওলা আসুক, ততক্ষণ আমরা রাস্তায় একটু দাঁড়াই কিছুক্ষণ। আর আরেকজনকে পিক আপ করতে হবে। টোটাল আমরা 4 জন যাচ্ছি। তো বন্ধুরা, ওলা তো চলে এসছে, আমরা এখন উঠে গেছি গাড়িতে 3 জন, আর একজন উঠবে। সোজা রওনা দিলাম আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। প্ল্যানেট যাবো এখন, প্ল্যানেট থেকে সোজা গাড়ি ধরবো আর পৌঁছে যাবো আমরা দীঘা। तो हम लोगों का चौथा जो मेंबर है, मेरा 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 मैं शामिल। अरे वो ब्लॉग করবে तो फ्रेंड्स, अब यही हेलो, এই যে পাগল ওরা। তো সিট বেল্টটা লাগিয়ে নি, কারণ সামনে এসে বসলাম। না আমার পেট পুরো ফাঁকা নেই। আমি তো বিস্কুট দিয়ে খাচ্ছি। তো এই যে পিছনে বাকিরা দেখতে পাচ্ছেন, সবাই একসাথে হয়ে গেছি। এবার আমরা রওনা দিচ্ছি আসল গন্তব্যের দিকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন বেহালা ক্রস করছি, আর রাস্তায় বড় বড় ট্রাকের জ্যাম, তার জন্য একটু টাইম লাগছে। বুঝতে পারছি না সময়ে ঠিক পৌঁছাবো কি পৌঁছাবো না। আশা করি সময়ের মধ্যে যেন পৌঁছে যাই, না হলে বাসটা আমাদের মিস হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা তারাতলা ব্রিজে উঠছি, আর পাশে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কন্টেনার। ভালো হয়েছে যে এদের ব্রিজে উঠতে দেয় না, আমরা খালি রাস্তা দিয়ে যাবো এখন। আর এরা দেখুন পাগলামো করছে, পুরো পাগলামো করছে। এটা পুরো উঠতে দেয় না, একবার ভেঙে গেছে তাই জন্য উঠতে দেয়। এই ব্রিজটা ভাঙেনি ভাই, সামনে যদি এটা ভেঙে যায় সবই তো একই। সেটা আছে, এখন রং করা আছে নীল সাদা, ভাই ভাঙবে না। দেখতে পাচ্ছেন মাঝেরহাট ব্রিজ, এই ব্রিজটাই বহুদিন আগে, মানে বহু বছর আগে ভেঙে গেছিল। তো নতুন করে আবার বানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে রাতের বেলা। দিনে এতটা ভালো লাগে না, কিন্তু রাতে যে লাইটগুলো জ্বালানো থাকে, পিক্সেল লাইট, তার জন্য আরও বেশি সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলার মোড়ে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমরা নেব রাইট সাইডে। রাইট সাইডে হচ্ছে প্ল্যানেট বাস স্টপ। তো ওখান থেকে আজকে আমাদের বাস ধরার কথা। তো বাস আমরা যাব শ্যামলীতে। শ্যামলী এখান থেকে আগিয়ে গিয়ে সোজা ডান দিকে পেয়ে যাবেন। তো সিগনালে আটকে গেছি আমরা এখন, সবাই দেখতেই পাচ্ছেন পুরো ফুল এক্সাইটেড আছে যাওয়ার জন্য, আজকের এই ট্রিপটার জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলা প্ল্যানেট বাস স্ট্যান্ডে, চারিদিকে দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা গাড়ি থেকে নামলাম, আর লাগেজগুলো নামানো হচ্ছে গাড়ি থেকে। সবাই ফুল এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। এই ট্রিপটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম, আজ বহুদিন পর এই ট্রিপটা হচ্ছে। তো খুব মজা করবো আমরা।
তো আমাদের সাথে এতক্ষণ একটা প্রবলেম হয়ে গেছিলো, গাড়ির ডিগিটা খুলছিল না, তো অনেক কষ্ট করার পর গাড়ির ডিগিটা খোলা গেছে। অবশেষে গাড়ির ডিগিটা খুলেছে আর আমরা আমাদের যে লাগেজ আছে লাগেজগুলো সব নামিয়ে নিই। তো বন্ধুরা আমরা এখন শ্যামলির কাউন্টারে এসেছিলাম, তো গাড়ি আমাদের এই শ্যামলি এই বাসে করেই আমরা যাব। তো রনিত এখন লাগেজগুলো গাড়িতে তোলার জন্য আসছে আর বাকি এরা গাড়িতে ওঠার জন্য রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে বাসগুলো কত সুন্দর লাগছে। সব কোথাও না কোথাও যাবে, বেশিরভাগই সব দীঘা যাবে। এটা হচ্ছে শ্যামলির সামনে রয়েছে এক্সপ্রেস লাইন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাও শ্যামলিরই আর একটি গাড়ি, পিছনে আর একটা শ্যামলির গাড়ি আছে। তো চলুন ফ্রেন্ডস, এবার বাসে ওঠা যাক আর বাসের ভেতরটা কতটা সুন্দর আর কতটা কমফোর্টেবল সেটা আপনাদের দেখানো যাক। তো দেখতেই পাচ্ছেন সামনে পুরো একদম ফুল বুক হয়ে গেছে, বাস খালি যায় না এই বাস। তো সবাই মোটামুটি উঠে সিটে বসে পড়েছে আর আমরা এবারে ঢুকছি সিটে। আমাদের সিটটা একদম মাঝখানের দিকে, তো একটু সামনে গিয়েই লেফট সাইডের যে সিটটা থাকবে সেটাই আমাদের রয়েছে, 4খানা সিট ওপাশে সামনে। একত্রিশ, 32, 33, 34 এই দেখানো তো এটাই সিট আমাদের। এইটা 31, 32, 33, 34 এখানে ব্যাগগুলো তুলে দেয় সব। এখানে তো তো ফ্রেন্ডস, ট্রেনে যেমন টিকিট চেক করার জন্য টিটি ওঠে, সেরকম এই বাসেরই একটা দাদা আছেন যিনি এই টিকিটগুলো সব চেক করে দেখছেন যে সবাই উঠেছে কিনা আর সবাই ঠিক জায়গায় বসেছে কিনা। তো শ্যামলী পরিবহনের যে বাস আপনারা বুক করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন, কাউন্টারে গিয়েও করতে পারবেন। তো অনলাইনে করতে গেলে আপনারা রেড বাসে করতে পারবেন আর এর ভাড়া হচ্ছে 420 টাকা করে মাত্র। তো সবার টিকিট চেক করা হয়ে গেছে, তাই ভেতরের লাইটটাও বন্ধ করে দিয়েছে। আর রাতের অন্ধকারে দেখতেই পাচ্ছেন নাইট ল্যাম্প নীল রঙের জ্বালিয়ে দিয়েছে। আর বাসে ওঠার সাথে সাথে আপনারা একখানা জলের বোতল পেয়ে যাবেন। তো বন্ধুরা বাসে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আর আমরাও এবার একটু ঘুমিয়ে নিই। আবার ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা কোলাঘাটে, কারণ বাসটা ওখানে গিয়ে আবার থামবে, ব্রেক নেবে, তো সেখানেই আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্টে। তো আমাদের গাড়ি ছেড়েছিল 12:45-এ আর এখন টাইম হচ্ছে 1:28। এই আমাদের গাড়ি। তো এই রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এখন 10 মিনিটের মতন দাঁড়াবে। তো কিছু যদি খাওয়ার থাকে বা ওয়াশরুমে যাওয়ার থাকে তো এখানেই আপনারা করে নিতে পারেন। তো রেস্টুরেন্টটা আপনারা দেখে নেন একটু। নাম্বার আমাদের WB23E1966 আর এই বাস থেকেই আমরা নেমেছি। এখন এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে হাইওয়ের পাশে। আর এখানে আপনারা যদি কিছু খাওয়ার দাওয়ার খেতে চান তো খেয়ে নিতে পারেন। তো আমরা খাইনি, আমরা জাস্ট নিয়েছি কিছু। এই যে আমাদের সব দাঁড়িয়ে রয়েছে এক এক করে, নীলু, হামটু, আর সুমি। 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো, তারপর তোমাদের সমুদ্রে আর 2 ঘন্টায় আর পৌঁছে 2 যাবো। ঘন্টায় আমরা পৌঁছে যাবো, তারপর তোমাদের সমুদ্রের দৃশ্য দেখাবো। এখন আমাদের হোটেলটা দেখে পাগল হবে। পাগল औरत, इसका नया नाम পাগল। আমাদের বাসের হর্ন বাজিয়ে দিয়েছে, তো টাইম হয়ে গেছে 10 মিনিট এখানে গাড়ি দাঁড়িয়েছিল। এবার আমরা গাড়িতে উঠবো, গাড়ি ছাড়বে। তো চলুন বাসে ওঠা যাক, আবার বাস চালু হবে। বাসে আমরা কি খাবো? তো ফ্রেন্ড, আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আর আমি চলে এসেছি এখন ড্রাইভার ককপিটের কাছে। তো সামনের দৃশ্যটা দেখুন, রাতের অন্ধকারে কত সুন্দর লাগছে, জাস্ট অসাম। রাতের অন্ধকারে শুধু গাড়ির আলো ছাড়া আর কিছু দেখতে পাবেন না। তো ফ্রেন্ডস, আপনারা যদি রাতে যান তাহলেই একমাত্র এই মজাটা করতে পারেন, কারণ দিনের বেলা অতটা মজা নেই। রাতের বেলা কারণ বাস ছাড়লো রাতে 12টার নাগাদ বাস ছাড়লো, তো তারপরে এসে হোল্ড দিল আপনার কোলাঘাটে, আর কোলাঘাট থেকে বাস ছাড়লো, দেন আপনাকে নামাবে দীঘাতে। তো রাতের যেই চারিদিকের আলো ছাড়া অন্ধকার রাস্তার মাঝখান দিয়ে যে গাড়িটা যাচ্ছে, এর যে অনুভূতিটা সেটা আলাদা। তো আপনারা যদি এই অনুভূতিটা নিতে চান তো রাতের বাসে করে একবার দীঘা যেয়ে দেখুন। আর
শ্যামলীতে যান। শ্যামলীর সার্ভিস খুব ভালো এবং ড্রাইভার যে চালাচ্ছেন তিনিও খুব ভালোই গাড়ি চালাচ্ছেন। তো এই গাড়িটা আশা করি আপনাদের ভালো লাগবে। এই গাড়ি করে আপনারা দীঘা যেতে পারেন। তো সব প্যাসেঞ্জাররা মোটামুটি কাঁথি, মোহনা, মন্দারমণি এইসব জায়গায় নেমে গেছেন। লাস্ট বাকি আছি আমরাই যাবো ওল্ড দীঘা পর্যন্ত। আর এরা সিট খালি পেয়ে পুরো ঘুমাচ্ছে, দেখুন কীরমভাবে পুরো সিট খালি পেয়েছে, মজায় ঘুমাচ্ছে। আর বাকিরা মোটামুটি নেমে গেছে, কয়েকজন মাত্র পড়ে রয়েছে আর আমরা রয়েছি। তো আমরা এখন নামবো ওল্ড দীঘা। আরে নাম রে নাম, পৌঁছে গেছি, এরপর বাড়ি পৌঁছে যাবি। আয়। তো দেখতেই পাচ্ছেন ওল্ড দীঘা পৌঁছে গেছি আর সব কটাকে ঘুম থেকে তুলে নামাতে হচ্ছে, কেউ আর নামতে চাইছে না বাস থেকে। কি অবস্থা রে, গাড়িটা নিবি না নাকি রে? 5টার সময় নামার কথা ছিল আমাদের, এখন বাজে 4:15। 4:15 আমাদের নামিয়ে দিয়েছে ওল্ড দীঘায়। দেখুন বাস আমাদের ছেড়ে দিয়ে চলে গেল এই মাঝ রাস্তায়। বুঝতে পারছেন অবস্থাটা? কোথায় 5টার সময় পৌঁছানোর কথা আর কোথায় এখন সময় 4:20। আমাদের এই অন্ধকারের মধ্যে ছেড়ে দিল রাস্তায়। কি করি আমরা এখন? এই দেখুন রাস্তা দিয়ে এরা সামান বয়ে নিয়ে যাচ্ছে, এদিকে আমরাও সামান বয়ে নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম ওল্ড দীঘা। এই যে বাচ্চাগুলো টাকা তুলতে গেছে এটিএমে, আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখে গেছে এই অন্ধকারের মধ্যে। এত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর কি বলবো, আশা করিনি এতটা তাড়াতাড়ি পৌঁছাবো। ভেবেছিলাম ভোর হয়ে যাবে, কিন্তু এখনও পুরো দেখুন অন্ধকার, পুরো রাত। এই রাতের বেলা আমাদের ছেড়ে দিল কোথায় না ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় ছেড়ে দিয়ে চলে গেল। রাস্তায় কয়েকটা লোক ঘুরঘুর করছে আর এই যে বাকিরা দেখুন ভেতরে কী করছে। এই দেখুন, হ্যাঁ ঢুকছে, এরা ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার আর আমরা তার মধ্যে যাচ্ছি লাগেজ নিয়ে সোজা সি বিচের দিকে। হোটেল খোলা মানে হোটেল খোঁজার কোনো কিছু নেই, হোটেল খুঁজছিও না আমরা, মানে হোটেল ঢোকারও কোনো ইচ্ছে নেই এখন। ডাইরেক্ট যাচ্ছি আমরা এখন বিচে, কারণ বিচটাই আগে। এই বিচের জন্যই আমরা এসছি এত দূরে। এই অন্ধকারের মধ্যে আমরা বিচের দিকে রওনা দিলাম আর সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে। দেখুন আগে আগে কেউ ট্রলিটাও ধরছে না। দেখুন পুরো অন্ধকার। অন্ধকারের মধ্যে এই নীল আলোগুলো জাস্ট মারাত্মক লাগছে। পুরো চারিদিকে অন্ধকার আর পুরো নীল আলো জ্বলছে চারিপাশে। ও কি মনোরম দৃশ্য, এই দেখার জন্যই তো আমরা এতদূর ছুটে এসেছি। তো বন্ধু সকাল সকাল এখন আমরা চায়ের ব্যবস্থা করছি, একটু চা খাবো। এই যে কাকা আমাদের জন্য চা রেডি করছে আর বাকিরা এখান দিয়ে অর্ডার দিচ্ছে বসে বসে। এই তোরা কি চা খাবি না কফি খাবি? আমি কফি। কফি। তুই? কফি। তুই কি খাবি? চা। চা খাবি? আদা চা না রসুন চা? রসুন চা, গরম মশলা দিন। গরম মশলার চা। আচ্ছা ঠিক আছে, আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। তো চা এখন রেডি হচ্ছে আর সামনে আমাদের সমুদ্র দেখে নিন। ও অন্ধকারের মধ্যে চা খাচ্ছে এরা, অন্ধকার। একটু আলোয় আলোয় দেখাচ্ছি, আমরা দেখাতে চেষ্টা করছি। তো এই দেখুন এই চায়, রামপেয়ারি চায়, এই যে চা খাচ্ছে। চা দিয়েছে তোকে? চা দিয়েছে? সামনে থেকে তোকে চা দেখা দেয়নি? মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে। তোকে দিয়েছে ভাই? তুই পারলি এটা একা একা চা খাচ্ছিস ভাই? এই কফি, হ্যাঁ কফি আগে পেয়েছি, চা কফি আগে পেয়েছি। তো ঝালমুড়ি চা দিচ্ছে, ঠিক আছে একটু দাঁড়া, অপেক্ষা কর, টাকা বানাচ্ছে। ম্যাডাম এখন আমাদের দিয়ে দিয়েছি জিরে বিস্কুট। কফিটা করা মনে হচ্ছে ওর, ও বিস্কিট খাচ্ছে। চা রেডি হচ্ছে এখনো আমাদের, মানে পুরোপুরি রেডি হয়নি। একটু বিস্কুট খেয়ে দেখি।
এখনও অন্ধকার, সকাল হয়নি, টাইম হচ্ছে 4:30। আস্তে আস্তে সূর্য উঠবে, কোন দিক দিয়ে উঠবে সেটা বুঝতে পারছি না, পূর্ব দিকটা কোন দিকে, উঠলে দেখাবো সূর্যটা কোন দিক দিয়ে উঠছে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধু এখন আমার চা চলে এসছে, সবার চা খাওয়া হয়ে গেছে, তারপর আমার চা এসছে আর সাথে ওর চা এসছে। ওরা কফি খেয়েছিল, বড়লোক মানুষ, তাই কফি আগে পেয়ে গেছে। আমরা গরিব চাকর মানুষ, আমাদের চা লেটে এসছে। কি চা! হ্যাঁ, বিস্কুট খাওয়ার পর মিষ্টি কফি লাগবে। আকাশ তো দেখো, এটা অন্ধকার থেকে এবার মেঘ থেকে ভালো করেছে চাটা, আপনারা আসলে এখানে খাবেন। না দিলে নে। আর একটা প্লেট দাও। শর্বানি অ্যান্ড সায়নী টি স্টল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এবার সূর্যের আলো উঠছে, কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে। সকাল সকাল দেখতে পাচ্ছ ওল দিঘায় এখন বৃষ্টি হচ্ছে। আমরা চায়ের দোকানে এসে এখানকার লোকাল যারা আছে তাদের জিজ্ঞেস করলাম যে ওয়েদার কেমন, এখানে গরম কতটা পড়ছে, বৃষ্টিও করছে। কোনো বৃষ্টি হয় না, কিন্তু আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, এই ওয়েদারটার জন্যই আমরা এত দূর এসেছিলাম, ভাগ্যে ছিল, তার জন্য আমরা দেখতে পেয়ে গেলাম। নেওয়া যায় না। তো বৃষ্টির মধ্যে আমরা এখনো হোটেলেও পৌঁছাইনি, সবাই এখানে ভিড় করে রয়েছে। দেখুন, একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা, বৃষ্টিটা থামলে তারপরে হোটেলে যেতে হবে। দেখুন অবস্থাটা দেখুন, জাস্ট ঘুম পেয়ে গেছে সকাল সকাল। সুস্থ আছিস তোরা? সুস্থ সবল? তো বন্ধুরা আমরা এখন হোটেল সানসিতে ঢুকছি, কারণ আমরা যে হোটেলটা থাকি সেই হোটেলটা অ্যাভেলেবেল নেই, আর রুম খালি নেই কোনো, তার জন্য আমরা এখানে ঢুকছি। এটা হলো রিসেপশন, আর এখন দুটো রুম নেওয়া হচ্ছে, দুটো রুম বুকিংটা করা হচ্ছে, সবার ডকুমেন্টেশন করে দেন আমরা রুমে ঢুকবো। তারপর আপনাদের রুমের ডিটেলসটা পুরোটা দেখাচ্ছি, রুমগুলো কীরকম। এই যে ম্যাডাম ওয়েট করছেন, এই ম্যাডাম টাকা গুনছেন, আর এই স্যার পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে আমাদের রুম কার্ড তৈরি। সব দিয়ে যাবো, পরের বার যদি আসবো দেখুন 1-1.5 মাস পর 2 মাস পর যেন কোনো এখন সমস্যা ডকুমেন্টেশন না হয়। চলছে, আমরা ওয়েটিংয়ে আছি, কতক্ষণে রুমে পৌঁছাবো। Yes. আর বাকিটা হয় এটা দিয়ে, নয় এটা দিয়ে। ঠিক আছে, দেখছি কোনটা দেবেন। এক এক করে সাইন করুন। I want to check in this hotel. আর একজন এই যে টায়ার্ড হয়ে গেছে, ব্যাক প্যাকের ওপরেই শুয়ে পড়েছে। চলো তো। আজকে কালকে রোববার দিন চাই। হ্যাঁ 6,000 80 টাকা বলছি। ডেভেলপ আমরা হয়নি। সুজিত কুমার পঞ্চধরা। পাসওয়ার্ডটা দেখানো যাবে না? না কিছু বলতে চাই না, মানে মোবাইলের এই অ্যাকাউন্টটা আস্তে আস্তে খালি হচ্ছে, সেটাই দেখছি, খারাপ লাগছে। আবার ঘুরছি, সেটা ভালো লাগছে। চলুন একটা রুম, চলুন রুম সব নিয়ে নিন, চলুন। আর মানি ব্যাগ পার্স দিয়ে কী হবে, সব তো দিয়েই দিয়েছি। হ্যাঁ, তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোরের রুম হবে, তো এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন স্যার, আসুন।
আপাতত এটা দিন। আপাতত আমরা রেস্ট নেওয়ার জন্য এই রুমটায় ঢুকলাম। এই হচ্ছে রুম, আর এরপরে আমাদের যে রুমটা দেবে সেটা সিঙ্গেল সিটের হবে, সিঙ্গেল খাট। এটা ডবল দিয়েছে জাস্ট রেস্ট নেওয়ার জন্য। বাকি 10টার সময় চেক আউট হবে, দেন আমরা চেক ইন করবো অন্য রুমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। এই